তো আলুটাকে ছাড়িয়ে নিয়েছি, আলুটাকে ছোটো ছোটো পিস পিস করে কেটেও নিয়েছি আমি। এখানে তেঁতুলটা এখানে মেখে নিয়েছি, শসা কুচি, বাদাম ভাজা, লঙ্কা কুচি, লেবু, নুন, এটা লঙ্কা গুঁড়ো, এটার মধ্যে জিরে গুঁড়ো আছে, ছোলা এবং মটর সিদ্ধ। তো আলুটা পিস পিস করে কেটে নিয়েছি, এটার মধ্যে এবার ছোলা মটর সিদ্ধটা দিয়ে দিচ্ছি। ছোলা মটরটা দিয়ে দিলাম, মনে হচ্ছে এটাতে ছোটো হয়ে যাবে। ছোলা মটরটা, এটার মধ্যে শসা কুচি দিয়ে দিচ্ছি, বাদামটা দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি, নুন দিয়ে দিচ্ছি, এটা মনে হচ্ছে ছোটো হয়ে যাবে গামলাটা। নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিচ্ছি। আই থিঙ্ক এটার মধ্যে মাখানো যায়। তো এই গামলাটা যেহেতু হচ্ছে না, সেহেতু বড় গামলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা হয়ে গেছে, বড় গামলায় ঢালা। এটার মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, তেঁতুলের পামটা দিয়ে দিলাম। এটাকে এবার সুন্দর করে মাখাতে হবে। তারপর চানাচুরও দিতে হবে এর মধ্যে। আমারটার মধ্যে পেঁয়াজ মিশিয়ে নিলাম, তেঁতুলের পাম, চানাচুর, বাদাম সব দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে একটু শসাও মিশিয়ে নিচ্ছি। এতে আমার স্পেশাল হচ্ছে বাদাম, বেশি করে বাদাম, বেশি করে চানাচুর এবং তেঁতুল গুলছি আরও, কারণ তেঁতুলের টকটা আমার একটু বেশি খেতে ভালো লাগে। তেঁতুলের পামটা দিয়ে দিচ্ছি, খাই যাই। পেঁয়াজ কেটে রেখেছিলাম, এবার আমি শুধুমাত্র আমার বাটিতে পেঁয়াজ মিশিয়ে নিলাম। দিস ইজ মাই স্পেশাল বাদাম।